বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। একই কথা আরেকটু স্পেসিফিক্যালি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন সাক্ষাৎকারে যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এবং আত্মসমর্পণ করবেন। যে বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া সেটি হচ্ছে বাংলাদেশ থেকে দায়িত্বশীল অনেকেই অভিযোগ করছেন ভারত সরকার এই মুহূর্তে আর শেখ হাসিনাকে রাখতে চাইছে না, তিনি তাদের গলার কাটা হয়ে আছেন। তাই শেখ হাসিনা বাধ্য হয়ে ভারত থেকে সরে পড়তে চান এবং উপায়হীন হয়ে বাংলাদেশে তিনি ফেরার ঝুঁকি নিতে চাইছেন। আসলে কি এমন কিছু ঘটছে, ভারত সরকার শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না? আপনি এই বিষয়ে কতটুকু জানেন? নমস্কার মঞ্জুরুল। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক কিছুই শোনা যাচ্ছে। কেউ এসে বলছেন, আসিফ নজরুল এসে বললেন উনি চলে আসুন, তাহলে একটা স্টেটমেন্ট দিলেন। শফিকুল আলম প্রাক্তন যিনি ছিলেন প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন তা ভারতের জন্য স্টেটমেন্ট, ভারত দিয়েছে এরকম একটা কিছু। আমি আর পুরো পড়ি না, কারণ পড়লে মাথা খারাপ হয়ে যাবে। তো আরেকটা হচ্ছে যে ভারত আর রাখতে চাইছে না। তো কোন স্টেটমেন্টের, এবার আপনার প্রশ্ন হচ্ছে ভারত আর রাখতে চাইছে না, তো কোন স্টেটমেন্টের যদি আমাকে একটা যৌক্তিক কারণ দেখাতে হবে তো, যে ভারত কেন রাখতে চাইছে না, ভারত কি করতে চায়। কি বাংলাদেশকে ভয় পেয়ে গেল, আমেরিকার ভয় রাখতে চাইছে না, তাহলে এতদিন রাখলো কেন? তো অনেকগুলো তো আসবে প্রশ্ন। এই ধরনের কোনো জিনিসই নেই। শেখ হাসিনা যখন 81 সালে গেছিলেন বাংলাদেশে, তখন কি উনি কি ভারত বলেছিল বলে উনি গেছিলেন, নাকি ভারত রাখতে চায়নি আর সেই জন্য উনি চলে গেছিলেন? উনি তো একটা রাজনীতিবিদ দিনের শেষে, আর উনি তো একজন স্বাধীন রাজনীতিবিদ। ওনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, এবং গত 2 বছরের পরিস্থিতি দেখিয়েছে যে ওনার থাকাতে দেশটা অনেক, মানে আমাদের দিক থেকে দেখলেও, আমি জানি না আপনারা কি বলবেন, কিন্তু আমাদের দিক থেকে দেখলে উনি যতদিন ছিলেন দেশে হয়তো অনেক অসুবিধে ছিল, আমি সেসবের মধ্যে ঢুকছি না, কিন্তু অন্তত দেশটা স্টেবল ছিল। তো দেশের একটা ফরেন পলিসিও স্টেবল ছিল। তো সব মিলিয়ে ভারত হঠাৎ করে কেন আওয়ামী লীগকে বলবে যে তোমরা চলে যাও, তোমরা আর রাখতে পারছি না, শেখ হাসিনাকে বলবে। বাকি আওয়ামী লীগের কথা আমি বলছি না, বাকিদের নিয়ে আমি বা আমার মনে হয় না আমাদের দেশের লোকও বিরাট কিছু চিন্তিত। এখানে আসল লোকটাই হাসিনা। 2 বছর হয়েছে বাংলাদেশে সকলে, ইউনুস থেকে বিএনপি অব্দি এসে, আমি অন্তত যতটুকু বুঝতে পারি দূরে বসে, সেটা হচ্ছে যে হাসিনাকে এখন, হাসিনার যে মূল্যায়ন সেটা 2024-এর জুলাই মাসের মূল্যায়নের মতো না। এখন সেই মূল্যায়ন অনেক বদলে গেছে। আর 2025 সালেও আমি যখন গেছিলাম মে মাসে, তখনও দেখেছি মূল্যায়ন বদলে গেছে। সুতরাং ওই ধারাটাতে আরো ইমপ্রুভ করেছে। এখন হাসিনার পরে অনেক লোক আছে, বিশেষত আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তি, সেটার পর চারিদিকে এই কথাটা অন্তত এসছে, খুব পরিষ্কারভাবেই এসছে যে তাহলে তো উনি ঠিকই বলেছিলেন। সো হাসিনা এখন একটা তার পলিটিক্যাল বিড নিচ্ছেন, এবং বাংলাদেশে আমার এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, উনি এই যে সামান্য একটা ঘোষণা করেছেন, তারপরে বাংলাদেশে একেবারে হুলুস থুলুস বেঁধে গেল। কে বলছে এটা ভারত করিয়েছে, কে বলছে অমুক করিয়েছে, কে বলছে তমুক করিয়েছে। তার মাঝে আমি আপনার পডকাস্ট দেখেছি, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ তো এতদিন, এটা তো সত্যি, অফিসিয়ালি তো সে বলেছিল যে হাসিনাকে ফেরত দাও, রিপ্যাট্রিয়েট করো। তো এবার যদি হাসিনা ফেরত আসে, তাহলে বাংলাদেশকে একটা ট্রাভেল পাস ইস্যু করতে হবে। তো বাংলাদেশ সেটা করলেই তো হয়। এই আসল ব্যাপারটা হচ্ছে নিজেদের, হাসিনা এখন ওখানে গিয়ে উপস্থিত হলে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল টার্ন হবে। তাহলে বাংলাদেশের পলিটিক্সে যে একটা মেজর টার্ন হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই সমস্ত কথাবার্তা
একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে 2 বছরের মধ্যে বাংলাদেশে শেখ হাসিনার সম্পর্কে মূল্যায়নের দিক থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে। আমি যদি আপনার দেশে কথা সম্পর্কে প্রশ্ন করি, যে তিনি যখন গিয়েছিলেন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তাকে আশ্রয় দেওয়ার বা তাকে রাখার বিষয়টি সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই ঐক্যমত্যের ধারাটা কি এখনো পর্যন্ত আছে, নাকি সেই মূল্যায়নের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন এসেছে? কেউ কেউ বলছেন যে না আর রাখা যাবে না, বা কেউ কেউ দ্বিমত পোষণ করছে, এমন কিছু কি ঘটছে এখানে? একদমই নেই। তার আচ্ছা। আপনি আপনি আমাকে বলুন যে আপনি ভারতীয় খবর সংবাদ মাধ্যমে আপনি এই এই যে হাসিনা এটা বললেন, তার আগে দেখবেন খুব একটা তো কোনো কথাবার্তা নেই হাসিনাকে নিয়ে। সুতরাং এটা একেবারেই বাজে কথা যে ওনাকে এই রাখতে চাইছে না, ওই রাখতে চাইছে না, এসব কিচ্ছু নেই। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যারা অভিযোগ করছেন যে এক্ষেত্রে এক অর্থে শেখ হাসিনা যদি বলছেন, সেটা শেখ হাসিনা এবং ভারত সরকারের জয়েন্ট স্টেটমেন্ট, মানে অর্থাৎ ভারত সরকারের সাথে আলোচনা করেই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন বা তাকে কথাবার্তা বলার সুযোগ দেওয়া হচ্ছে। এই অভিযোগ অনেক পুরনো, এখনো সেই অভিযোগগুলো আনা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দুটো জিনিস আলাদা। একটা হচ্ছে শেখ হাসিনা কি করতে চান এবং শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছেন কিনা। আমি জানি না আলোচনা করেছেন কিনা, কিন্তু অবশ্যই ওনার সঙ্গে আমাদের ফরেন অফিস খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকে, সুতরাং উনি অবশ্যই আলোচনা করতে পারেন, কিন্তু তার সঙ্গে ডিসিশনটার যোগাযোগ নেই। এক। দুই, যেহেতু এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে জিওপলিটিক্যালি ভারত শেখ হাসিনাকে আমেরিকা আশ্রয় দিত না, এবং আমেরিকার স্নেহধন্য যে জগৎটা আছে তার মধ্যে আপনার কাতার থেকে শুরু করে ওপাশে ইউরোপ, তাহলে সেই সমস্ত জায়গায় হতো না, কারণ আমেরিকা ওনাকে পছন্দ করেন। আমেরিকার যা চাওয়ার ছিল সেটা এই সময় এই 2 বছরের ভেতর সে পেয়েছে, কিন্তু শেখ হাসিনার সময় পায়নি। তো ফলে আপনার এখন তাহলে হাসিনাকে যে জায়গা দেওয়া, সেটা একটা রিজিওনাল পাওয়ার, সে তার জায়গা পাওয়ার পজিশন থেকে করছে। এটা পরিষ্কার জিওপলিটিক্যাল জায়গা হাসিনাকে সে দিচ্ছে থাকতে দিচ্ছে, মানে হাসিনা সে সময় যেভাবে এসছিলেন এবং তাকে ভারত করেছে ভারতের পুরনো বন্ধু হিসেবে, তাকে ভারত তার জায়গা দিয়েছে। এবার উনি একটা পলিটিক্যাল বিড নিচ্ছেন। যে বিডি নিন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ভারতে থাকাকালীন একটা দেখলাম কেউ একটা স্টেটমেন্ট করেছে যে কি সব বলে যে এরকম কাপুরুষ, তা কাপুরুষ শব্দটা খাটে না যদিও একজন মহিলার ক্ষেত্রে। তো তিনি বলেছেন যে যার এখনো একটা সামনাসামনি ইন্টারভিউ দিতে পারেনি, পাবলিকলি বেরোয়নি, তার এত সাহস হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যে ভারতে ছিলেন, কেন উনি এরকম টাইট সিকিউরিটিতে আছেন? তার কারণ আছে। শেখ হাসিনার ওপর লাইফ থ্রেট ছিল, ইন্টারন্যাশনাল লাইফ থ্রেট ছিল। আমি বাংলাদেশ থেকে বলছি না শুধু, শেখ হাসিনা জিওপলিটিক্সে একটা বিরাট বড় ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে শেখ হাসিনাকে ওপর অনেক কিছু ছিল, এবং শেখ হাসিনার ভারতবর্ষে থাকাকালীন যদি কোথাও কোনো কেশাগ্রটি স্পর্শ হয়ে যেত, তাহলে তার দায় ভারতের ঘাড়ে পড়ে যেত, সেটা আওয়ামী লীগের লোকেরাও দিত। ফলে ভারত তা কার সিকিউরিটি, ওটা শেখ হাসিনা ডিটারমিন করেননি, ওটা ইন্ডিয়া ইম্পোজ করেছে যে তুমি বেরোতে পারবে না এই চৌহদ্দির বাইরে। আপনার মনে থাকতে পারে 75 সালের পরও এই রকম সিকিউরিটিতে রাখা হয়েছিল ওনাদের পরিচয় কেউ জানতো না। সুতরাং এই বিষয়টা উনি কেন বাইরে আসছেন না, এই কারণে আসছেন। ওনার রাজনৈতিক ডিসিশন, উনি একটা রাজনৈতিক ডিসিশন, সেই ডিসিশনে উনি স্টিক করবেন কিনা বা ওনাকে করতে দেওয়া হবে কিনা, কারণ বাংলাদেশে ঢুকতে দিতে হবে, সেটা পরের প্রশ্ন হবে। কিন্তু এই মুহূর্তে উনি একটা ডিসিশন ওনার জানিয়েছেন, ফার্ম ডিসিশন, যে এর মধ্যে আমি ঢুকবো। এটা কোনো টুপ করে ঢুকে পড়বো অমুক টমুক কথা নয়, ফাঁকা বলেননি, বলেছেন এবং রিপিটেডলি বলেছেন। সুতরাং ইট হ্যাজ ইটস ওন ওয়ার্থ।
আপনাকে এখান থেকেই আলোচনাটা শুরু করতে হবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে তিনি যখন এই ঝুঁকি জানেন এবং সেটি জেনে আসছেন, এর পিছনে ইন্টারন্যাশনাল একটা কানেকশন আছে, এবং ইন্টারন্যাশনাল সেই কানেকশনের জায়গা থেকে বলা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্টে অথবা কোন হিডেন সমঝোতার পৌঁছেছে, সেই জায়গা থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইছেন। এমন কোন ইকুয়েশন আপনার কি মনে হয় যে হয়েছে? দেখুন, জিওপলিটিক্সে যখন পাওয়ারফুল নেশনরা ডিল করে, এরা প্রত্যেকেই ইউএস চায়নাকে যদি আমি সুপার পাওয়ার ধরি, তাহলে তার পরের পাওয়ার ইন্ডিয়া রাশিয়া এরা আছে। তো কোনো জিনিস যখন হয় তখন অনেক রকম পসিবিলিটি খোলা থাকে। এই মুহূর্তে কি ঘটেছে বা আদৌ কিছু ঘটেছে কিনা সেটা যতক্ষণ না ঘটছে জানা যাবে না, এক। দুই, এই ঘটাগুলো সবসময় আন্ডার টেবল আন্ডারস্ট্যান্ডিং বলে কিছু নেই, ব্যাক চ্যানেল হয়, সবসময় হতে থাকে। এদের ভেতর কি হতে পারে সেটা পরে বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে আমি ওই আলোচনাটার মধ্যে এখনই ঢুকতে যাব না, কারণ ও কি হলে কি হতো সেটা দেখা যাবে। মানে আপনি দুটো বিষয় নিয়ে এসেছেন, একটা হচ্ছে পাওয়ার প্লে, ভারত তার শক্তিমত্তা প্রদর্শনের জন্য বা একটা ইকুয়েশনের জায়গা থেকে হয়তো শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিয়েছে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে যেতে পারেন বা সময় নিয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে যে আন্ডার টেবিল এগ্রিমেন্ট বা হিডেন এগ্রিমেন্ট বা সমঝোতা, যেভাবে বলে রাখেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে, আপনি দুই সম্ভাবনার কথাই বলছেন। তার মানে কি এটি ধরে নেব যে শেখ হাসিনা যা করছে ভারত সরকারের পরামর্শ নিয়েই করছে? আমি আপনাকে প্রথমেই বলেছি যে শেখ হাসিনার ডিসিশন আর ভারতের সঙ্গে আলোচনা এই দুটো আলাদা। শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন। শেখ হাসিনা কোনো বাচ্চা মেয়ে নয় যে ওনাকে ভারত পড়া পড়িয়ে দেবে আর উনি সেইগুলো মুখস্থ বলতে শুরু করবেন। কেমন যে মহিলা এটা যারা বলছে তাদের উর্বর মস্তিষ্ক এবং তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে আমার একটুখানি সন্দেহ থেকে গেল। কারণ যে মহিলা একা থেকে ভারত, চীন, আমেরিকা, রাশিয়া চারখানা দেশের সঙ্গে করছিলেন, প্রত্যেকটা পাওয়ার মানে আপনাকে বলে দিতে হবে না আমেরিকা রাশিয়া কি সম্পর্ক, আমেরিকা চীন কি সম্পর্ক, চীন ভারত কি সম্পর্ক, আপনাকে বলে দিতে হবে না। উনি তার মধ্যে ব্যালেন্স করছিলেন চারজনের ভেতর, আর ওদিকে জাপান আছে। এখন উনি সেই ওনাকে ভারত বলে দেবে যে আপনি এখন যান, আর উনি বোচকা বিড়া গুছিয়ে উনি রওনা দেবেন, এই ধরনের কোনো বালখিল্য আলোচনা হয় না। যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি ডিসিশন নিয়েছেন, এইটা হচ্ছে একদম পরিষ্কার জায়গা। সেকেন্ড হচ্ছে উনি ভারতের সঙ্গে করেছেন কিনা, অফকোর্স করবেন, কারণ উনি ভারতে আছেন, ভারত ওনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এবং আমি যদি মুজিবুর রহমান থেকে দেখি, তাহলে ভারত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল যাতে না হয় তার চেষ্টা করেছে। মুজিবুর রহমানকে বাঁচাবার চেষ্টা করেছিল এবং শেখ হাসিনাকেও বাঁচাবার চেষ্টা করেছে, সেটা জুলাই থেকেই শুরু। কেমন? তো শেখ হাসিনা তো উড়ে মানে এমনি আসেননি ভারতে, একটা তো পেছনে নিশ্চয়ই প্রেক্ষিত আছে, এবং সেটা তো আমাদের আর্মি চিফ বলেছিলেন যে তিনি বাংলাদেশের আর্মি চিফের সঙ্গে কমিউনিকেশনে ছিলেন গ্লো বাই গ্লো। তো সুতরাং উনি যে এসছেন সেটা একটা ইয়ের ভেতর দিয়ে সিস্টেমিক একটা জায়গায়। এবার উনি যখন যাবেন, অবশ্যই একটা রিজিওনাল উনি গেলেন, আর ওনাকে যদি ধরুন আজকে যদি এই পসিবিলিটিটা তৈরি হয়, ধরা যাক হাইপোথেটিক্যাল, প্রথমত হচ্ছে বাংলাদেশকে ট্রাভেল পাস দিতে হবে বা ডাক দিতে হবে, তা না হলে উনি ঢুকবেন কি করে? উনি তো আর পালিয়ে ঢুকবেন না, আর ভারত রাত্রির বেলা গিয়ে ওনাকে ছাদের উপর নামিয়ে দিয়ে আসবে এরকম কোনো ব্যাপার নেই। একটা নেতা, দেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী, আপনি অন্তত অর্থনৈতিকভাবে তাকে বলতেই হবে, তিনি যখন ফিরবেন তখন রাস্তা দিয়েই ফিরবেন, দেখা যাবে তাকে। তো তাহলে সেইটা করতে হলে বাংলাদেশকে তাকে এন্ট্রি দিতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি উনি যে ঢুকবেন আপনি এবং একগাদা লোক তারা একেবারে সবকিছু বার করে বন্দুক পিস্তল আর যা রকমের অস্ত্র আছে হাতে করে দাঁড়িয়ে আছে যে ঢুকলেই কাটবো, যদি এটাই পরিস্থিতিটায় থাকে, তাহলে বাংলাদেশকে শেখ হাসিনাকে ভারত অবশ্যই সেটাতে মানা করবে।
যদি এই পরিস্থিতি থাকে।